আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক অসুস্থ হলে কবিরাজ বা ভালো কোনো ওঝার ধারে খোঁজ করি, কিন্তু সমস্যা হলো বাজারে এখন কবিরাজের অভাব নেই। তবে আদর্শ কবিরাজ পাওয়া খুব কঠিন। আজ আপনাদের বলবো একজন ভালো কবিরাজ ও তান্ত্রিক ওঝার কথা। কবিরাজের আসলে কি কি গুণ থাকা উচিত, যারা ভুল জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন, আজকের ভিডিও তো মূলত তাদের জন্য। একজন আদর্শ কবিরাজ ও তান্ত্রিকের পরিচয় হলো তার সততা। চলুন জেনে নিই প্রধান তিনটি লক্ষণ। একজন ভালো কবিরাজ বা তান্ত্রিক কখনো ভুল চিকিৎসা দিবে না আপনাকে। তিনি আগে আপনার সমস্যা গোড়া থেকে চেষ্টা করবে উদ্ঘাটন করার। প্রয়োজন হলে আপনাকে ভালো কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যাওয়ার জন্য আহ্বান জানাবে। নাম্বার 2 হলো লোভী নয়। আসল কবিরাজ কখনো টাকার পেছনে ছোটে না, তার লক্ষ্য থাকে মানুষের সেবা করা। তিনি ভালো তান্ত্রিক বা তাবিজের মাধ্যমে বা চালানের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করবে, কিন্তু ভবিষ্যতে টাকার দাবি করবে না। প্রত্যেক কবিরাজের সঠিক জ্ঞান ও আদর্শ কবিরাজ সব জায়গায় গাছরা বা তাবিজ উপাদান ওগুলো সংগ্রহ করে তিনি জানাবেন কোন গাছ বা কোন তাবিজ বা কোন চালান আপনার এই রোগের সম্মুখে বা সমস্যার সমাধান করে দিবে। মনে রাখবেন, ভালো কোনো কবিরাজের কাছে যখন আপনি যাবেন, তখন একটা জিনিসই আপনার মনে রাখতে হবে যে আপনার এই কবিরাজের ধার থেকে আপনার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে আসবে। যে সমস্ত কবিরাজরা আপনাদের কথা শোনার আগে টাকা দাবি করবে এবং ইচ্ছা মতন টাকার দাবি করবে, তারা প্রতারক, এবং এ থেকে সাবধান থাকবেন। আমি চেষ্টা করি আপনাদের সঠিক পরামর্শটি দিতে। আমার কাছে আসার প্রয়োজন নেই, তবে আপনারা যেখান থেকেই না কেন এই আদর্শগুলি মিলিয়ে তারপর চিকিৎসা নেবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে দয়া করে অন্যদের শেয়ার করবেন। আর আপনাদের কোনো শারীরিক সমস্যা বা পরামর্শের প্রয়োজন হয় তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।